সুপ্রিম কোর্ট অযোধ্যার রাম মন্দির নির্মাণের অনুমতি দেওয়ার 4 বছর পর চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে সেই মন্দিরের প্রথম দফার নির্মাণ কাজ। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে আগামী বছরের 22শে জানুয়ারিতে অযোধ্যার রামলালা বিরাজমানের মূর্তি প্রতিষ্ঠিত হতে চলেছে। তা নজরে রেখেই তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। খ্যাতনামা স্থাপত্য চন্দ্রকান্তা ভাই সোমপুরার নেতৃত্বাধীন একটি দল এই মন্দিরের নকশা প্রস্তুত করছে। সেই নকশা অনুযায়ী চলছে মন্দির নির্মাণের কাজ। অযোধ্যার রাম মন্দির তৈরি করা হয়েছে নাগারা বা উত্তর ভারতীয় মন্দিরের শৈলীর আদলে। ট্রাস্টি সূত্রে খবর, গোলাপি ও বেলে পাথর এবং রাজস্থানের মির্জাপুরে ও বংশী পাহাড়পুর থেকে আনা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে মন্দিরটি। এছাড়াও মন্দিরে প্রায় 17,000 গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে বলে ট্রাস্টির তরফে জানানো হয়েছে। ট্রাস্টি সূত্রে খবর, প্রতিটি পাথরের ওজন 2 টন। সেই গ্রানাইট আনা হয়েছে কর্ণাটক থেকে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পদ রায় দাবি করেছেন, মন্দিরটি এমন অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে যে আগামী 1000 বছরেরও সেটি মেরামতের প্রয়োজন পড়বে না। এমনকি 6.5 মাত্রার ভূমিকম্প মন্দিরের ভিত নাড়াতে পারবে না বলে দাবি করেছে মন্দিরের পরিচালন সমিতি। ট্রাস্টের তরফে জানানো হয়েছে, রাম মন্দির নির্মাণের কোনো সাধারণ ইস্পাত বা সিমেন্ট ব্যবহার করা হয়নি। মন্দিরের ভিত তৈরি হচ্ছে 12 মিটার গভীর গর্ত খুঁড়ে। ট্রাস্টি সূত্রে খবর, ভিত খোঁড়ার পর যে মাটি দিয়ে সেই গর্ত ভরাট করা হয়েছে তা 28 দিনে পাথরে রূপান্তরিত হতে পারে। ভিতে মোট 47টি স্তর রয়েছে। চম্পদ জানিয়েছেন, এখন পর্যন্ত মন্দির নির্মাণের 21 লক্ষ ঘনফিট গ্রানাইট, বেলে পাথর এবং মার্বেল ব্যবহার করা হয়েছে। উল্লেখযোগ্য যে 1992 সালে শিলাদান অনুষ্ঠানের সময় এবং পরে দান করা সমস্ত ইট রাম মন্দির নির্মাণে ব্যবহার করা হয়েছে। মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাক্তন প্রধান সচিব জানিয়েছেন, আগামী 15ই ডিসেম্বরের মধ্যে মন্দিরের প্রথম দফার কাজ শেষ হয়ে যাবে। সম্পূর্ণ হবে মন্দিরের গর্ভগৃহ নির্মাণের কাজ। গর্ভগৃহেই রামলালা মূর্তির প্রতিষ্ঠা করা হবে। পুজো হবে মূর্তি প্রতিষ্ঠার দিনে। ট্রাস্টি সূত্রে খবর, আগামী বছরে ডিসেম্বরের মধ্যেই মন্দিরের দ্বিতীয় দফার কাজও শেষ হয়ে যাবে। দ্বিতীয় দফায় রয়েছে মন্দিরের প্রথম এবং দ্বিতীয় তলের নির্মাণ কাজ। দ্বিতীয় পর্যায়ে মন্দিরের সব দেওয়ালের নকশা এবং 360টি খোদাই করা স্তম্ভের কাজও শেষ করা হবে বলে ট্রাস্টি সূত্রে জানা গিয়েছে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, মন্দিরের প্রথম তলায় থাকবে রাম দরবার। রামচন্দ্রের রাজসভায় যে বর্ণনা রামায়ণে পাওয়া যায় তার আদলে রাম দরবার তৈরি হবে। রাম দরবারের প্রতিটি স্তম্ভে 25 থেকে 30টি মূর্তি খোদাই করা থাকবে। মন্দির চত্বরে বাল্মীকি, নিষাদ, বিশ্বামিত্র, সর্বরীর মন্দিরও সহ মোট 7টি মন্দিরের কাজও দ্বিতীয় দফায় শেষ হবে। ট্রাস্টি সূত্রে খবর, মন্দিরের নির্মাণের তৃতীয় পর্যায়ের 71 একর জমির ওপর অডিটোরিয়াম এবং দেওয়াল গাঁথার কাজ করা হবে। সেই জমিতে সপ্তর্ষিদের মন্দির এবং ব্রোঞ্জের তৈরি মূর্তিও কাজ হবে তৃতীয় পর্যায়ে। সেই কাজ 2025 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করছেন মন্দির কর্তৃপক্ষ। প্রসঙ্গত, 2020 সালের 5ই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। চলতি বছরের সেপ্টেম্বরে অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান নৃপেন্দ্র আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন রাম মন্দির উদ্বোধনের দিন। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই রাম মন্দিরের একতলার কাজ শেষ হয়ে যাবে। 22শে জানুয়ারি হবে মন্দিরের উদ্বোধন। গত শনিবার মন্দিরের নির্মীয়মান গর্ভগৃহের ছবি প্রকাশ্যে এনেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টির সাধারণ সম্পাদক নিজের এক্সে হ্যান্ডলে মন্দিরের গর্ভগৃহ 2টি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে গর্ভগৃহের মাঝে 3টি ধাপের একটি বেদি তৈরি করা হয়েছে। ঠিক তার ওপরেই ছাত্রীতে পদ্মের কারুকার্য করা। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পদ এক্স হ্যান্ডলে
লিখেছেন, রামলালার গর্ভগৃহের কাজ প্রায় শেষ। সম্প্রতি আলো লাগানোর কাজ সম্পূর্ণ হয়েছে। তার কিছু ছবি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। অনুষ্ঠানের আগে মন্দিরের অচ্ছি প্রসাদ প্রধানমন্ত্রীর মোদির উপস্থিতিতে গর্ভগৃহে স্থাপনের জন্য রামলালার 3টি মূর্তির মধ্যে একটি বেছে নেবে। 3টি মূর্তি 51 ইঞ্চি লম্বা হবে। মূর্তির হাতে থাকবে তীর ধনুক। গর্ভগৃহেই রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হবে। পুজো হবে মূর্তি প্রতিষ্ঠার দিনে। ট্রাস্টের সূত্রে খবর, সেই পুজোয় যজমানের ভূমিকায় থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তারপরেই হবে বিগ্রহের চক্ষুদান। শুধু যজমানের ভূমিকায় নন, প্রধানমন্ত্রী মোদী রাজি থাকলে তিনি পায়ে হেঁটে 8 কিলোমিটার দূরে একটি অস্থায়ী মন্দির থেকে রামলালার মূর্তিকে রাম মন্দিরের গর্ভগৃহে নিয়ে আসবেন। 27শে জানুয়ারি সকাল থেকে জনসাধারণের দর্শনের জন্য মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়া হবে বলে ট্রাস্টের সূত্রে খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।